ওইখানে ওইখানে রক্তে বসে আছে। আমার নীনাকে আমি ডাকতে ডাকতে গেছি, দেখি নীনার ওইরকম অবস্থা, কাজ হয়ে আছে। ঢাকার মোহাম্মদপুরে শাহজাহান সড়কে গত সপ্তাহে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ও পুলিশের শুরুতে করা অনুসন্ধানে জানা গেছে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়েছে। নিহতদের শরীর জুড়ে ৩০টিরও বেশি গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা দেখে অভিজ্ঞ তদন্তকারীরাও বিস্মিত। বিভৎস একটা ঘটনা। আপনি জানেন যে যিনি নিহতর মানে আম্মা, যিনি মা, তার শরীরে 30টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে 6টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার পর সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী খোয়া গেছে। ধারণা করা হচ্ছে বাসা থেকে পালানোর সময় গৃহকর্মী তার কাঁধের ব্যাগে এসব জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার দিন সকাল 7:51 গৃহকর্মী আয়েশা কাজে আসে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পরে 9:35 নিহত মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে গৃহকর্মী আয়েশাকে বাসা থেকে বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে নিজেকে আয়েশা পরিচয় দিলেও পুলিশ তার প্রকৃত নাম ও পরিচয় শনাক্ত করেছে। তবে তদন্তের স্বার্থে তা আপাতত প্রকাশ করা হয়নি। পুলিশের ধারণা, এই গৃহকর্মী হত্যার মূল সন্দেহভাজন। গৃহকর্মীর দেওয়া ঠিকানা ছিল মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। মোবাইল ফোনের শেষ লোকেশনও ওই এলাকাতেই পাওয়া গেছে। ডিজিটাল তথ্য উদ্ধার কঠিন হওয়ায় পুলিশ ঐতিহ্যিক বা এনালগ পদ্ধতিতে জেনেভা ক্যাম্পে অনুসন্ধান চালায়। প্রযুক্তিগত সহায়তা ও স্থানীয় সূত্রের তথ্য নিয়ে মোহাম্মদপুর থানার একটি দল মঙ্গলবার ভোরে জালকাঠির একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার পুলিশ জানান, ঘটনার পর থেকেই আয়েশা পলাতক ছিলেন। সেখানকার একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় আয়েশাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।